আসসালামু আলাইকুম। আমি ফারিন রহমান প্রমি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ তৃতীয় বর্ষ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ওয়াসিফ ইয়াসিন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থার্ড ইয়ার। সবাইকে মেডিবি পরিবারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ফরেনসিক মেডিসিনের একটা আইটেমের টপিক হচ্ছে ওপিসি এবং ওপিয়াম। কিন্তু আমি শুধু ওপিসিটাই পড়েছি। আর আমি শুধু ওপিয়াম পড়েছি। আরে, তাহলে তুই আমাকে ওপিয়ামটা ডেমো দিলেই পারিস। হ্যাঁ, অবশ্যই। আর যদি তুই আমাকে সাথে ওপিসির ডেমোটা দিস। হ্যাঁ, অবশ্যই। তাহলে ওপিসিটা শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আমরা দেখতে পাচ্ছি অর্গানোফসফেট পয়জনিং। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওপিসি হচ্ছে অর্গানোফসফরাস কম্পাউন্ড। আর ছবিগুলো দেখে আমরা বুঝতে পারছি যে অর্গানোফসফরাস কম্পাউন্ড হচ্ছে রুরাল এরিয়া রিলেটেড। এবং প্রথমেই বলে দিতে চাই যে ওপিসি হচ্ছে একটি আইডিয়াল সুইসাইডাল পয়জন ফর রুরাল এরিয়া। আচ্ছা, এবার আসি ক্লাসিফিকেশন অফ ওপিসি। দুটো, একটা হচ্ছে অ্যালকাইল কম্পাউন্ড, দুই হচ্ছে অ্যারাইল কম্পাউন্ড। অ্যালকাইল কম্পাউন্ডের মধ্যে আছে HETP অর্থাৎ হেক্সা ইথাইল টেট্রা ফসফেট, TEPP টেট্রা ইথাইল পাইরোফসফেট, OMPA অক্টা মিথাইল পাইরোফসফেরামাইড এবং ম্যালাথিয়ন। এবং অ্যারাইল কম্পাউন্ডের মধ্যে আছে প্যারাথিয়ন, মিথাইল প্যারাথিয়ন এবং প্যারাঅক্সোন। এত কঠিন নাম, এগুলো তো মনে থাকবে না। আচ্ছা, মনে থাকার জন্য অ্যালকাইলে HETP, TEPP, OMPA দুটো বা তিনটে মনে রাখতে পারি, এবং অ্যারাইলের ক্ষেত্রে প্যারাথিয়ন, মিথাইল প্যারাথিয়ন এভাবে মিলিয়ে মনে রাখতে পারি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা মেকানিজম অফ অর্গানোফসফরাস কম্পাউন্ড। প্রথমে দেখতে পাচ্ছি আমরা আফটার ইনটেক ওপিসি ইজ অ্যাবজর্বড বাই ব্লাড, মানে ওপিসি নেওয়ার পরে সেটা অ্যাবজর্ব হয়ে যাবে আমাদের ব্লাডে। এরপরে ওপিসি বাইন্ডস উইথ অ্যাসিটাইল কোলিনেস্টেরেজ এনজাইম অ্যান্ড ইনহিবিটস ইটস অ্যাকশন। অ্যাসিটাইল কোলিনেস্টেরেজ এনজাইমের সাথে বাইন্ড করার পরে এটার যে অ্যাকশনটা সেটা হচ্ছে ইনহিবিট করবে আমাদের ওপিসি। এটার ফলে কি হবে? প্রিভেনশন অফ ব্রেকডাউন অফ ACH অর্থাৎ অ্যাসিটাইল কোলিন অ্যাট সিনাপসিস, অর্থাৎ সিনাপসিস অথবা নিউরোমাসকুলার যে জাংশনগুলো সেখানে যে অ্যাসিটাইল কোলিনের ব্রেকডাউনটা সেটাকে প্রিভেন্ট করবে। আচ্ছা, দেন অ্যাসিটাইল কোলিনটা accumulates at sympathetic, parasympathetic and somatic sites, which results in overactivity of acetylcholine and which ultimately produces the signs symptoms of organophosphorus compounds. Okay, এবার আসি আমরা সাইন সিমটমস অফ অর্গানোফসফরাস কম্পাউন্ড। প্রথমে হচ্ছে মাসকারনিক ম্যানিফেস্টেশন। এখানে ডায়রিয়া থাকবে, ডায়াফোরেসিস, ইউরিনারি ইনকন্টিনেন্স, মায়োসিস, ব্রঙ্কোকনস্ট্রিকশন, ব্র্যাডিকার্ডিয়া, এমএসিস, ল্যাক্রিমেশন, সালাইভেশন। এতগুলো কিভাবে মনে রাখবো? আরে, এটা মনে রাখার জন্য আমাদের শর্টকাট হচ্ছে ডাম্বেলস। ডি দিয়ে দুটো ডায়রিয়া ডায়াফোরেসিস, ইউ দিয়ে ইউরিনারি ইনকন্টিনেন্স, এম দিয়ে মায়োসিস, বি দিয়ে ব্রঙ্কোকনস্ট্রিকশন ব্র্যাডিকার্ডিয়া দুটো, ই দিয়ে এমএসিস, এল দিয়ে ল্যাক্রিমেশন, এস দিয়ে সালাইভেশন, ডাম্বেলস। আচ্ছা, এবার নিকোটিনিক ম্যানিফেস্টেশন কিভাবে মনে রাখবো? দুটো এস দিয়ে। এক হচ্ছে স্ট্রাটাল মাসল আর সেকেন্ড হচ্ছে সিম্প্যাথেটিক গ্যাংলিয়া। স্ট্রাটাল মাসলে কি হয়? ইনিশিয়াল কনস্ট্রিকশন ফলোড বাই প্যারালাইসিস, এন্ড সিম্প্যাথেটিক গ্যাংলিয়া কি হয়? ট্যাকিকার্ডিয়া, হাইপারটেনশন এন্ড প্যারাল। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছি আমরা সিনাস ম্যানিফেস্টেশন। এটা মনে রাখবো আমরা ACDE দিয়ে। এ দিয়ে হচ্ছে অ্যাটাক্সিয়া, সি দিয়ে তিনটা কনফিউশন, কনভালশন, ডি দিয়ে ডিপ্রেশন অফ রেসপিরেটরি এন্ড সার্কুলেটরি সেন্টার, এন্ড ই দিয়ে হচ্ছে ইমোশনাল লায়াবিলিটি। হ্যাঁ, কিন্তু তাও যদি এতগুলো বলার তো সময় পরীক্ষায় পাওয়া যাবে না। যদি কয়েকটা বলতে বলে তাহলে কোনগুলো বলবো? আমরা হচ্ছে প্রথমে তিনটা হেডলাইনে বলবো, মাসকারনিক ম্যানিফেস্টেশন, নিকোটিনিক ম্যানিফেস্টেশন এবং সিএনএস ম্যানিফেস্টেশন। আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে শর্টকাট করে বলবো। আচ্ছা। ওকে, এবার হচ্ছে আমাদের পোস্টমর্টেম ফাইন্ডিংস অফ ওপিসি পয়জনিং। এখানে প্রথমেই আমরা যে কোনো পোস্টমর্টেম ফাইন্ডিংস এর ক্ষেত্রে আমরা ট্রেটস এর ক্ষেত্রে ফার্স্টে ফাইন্ডিংস এর দুটো ভাগে ভাগ করব, এক্সটার্নাল এবং ইন্টারনাল। এক্সটার্নাল ক্ষেত্রে যে মেইন পয়েন্টগুলো দেখতে পাবো সেটা হচ্ছে স্মেল। স্মেল কি পাবো? ক্যারেক্টারিস্টিক স্মেল হচ্ছে কেরোসিন লাইক স্মেল। পিএম স্টেনিং মানে পোস্টমর্টেম স্টেনিং পাবো হচ্ছে ডিপ পোস্টমর্টেম স্টেনিং। ফ্রথি ডিসচার্জ এটা পাবো হচ্ছে প্রেজেন্ট উইথ ব্লাড স্টেইন থাকবে ডিসচার্জে। সাইনোসিস এবং কনজেশন থাকবে কোথায় কোথায়? ফিঙ্গার এন্ড নোজে। এবার চলে আসি ইন্টারনাল ফাইন্ডিংস এ। ইন্টারনাল ফাইন্ডিংস এর স্টমাক কেমন হবে? কনজেস্টেড, এন্ড এখানেও হবে কেরোসিন লাইক স্মেল। রেসপিরেটরি প্যাসেজ কেমন থাকবে? কনজেস্টেড এন্ড উইথ হেমোরেজিক এক্সুডেট। আচ্ছা, এবার লাংসে কি থাকবে? পিটিচিয়াল হেমোরেজ যেটা থাকবে প্রেজেন্ট সাবপ্লুরালি। হার্ট থাকবে হচ্ছে কনজেস্টেড। ব্রেইন হচ্ছে এডিমেটাস এন্ড কনজেস্টেড। ব্লাড হবে ডার্ক এন্ড ফ্লুইড এন্ড আদার অর্গানস আর অলসো কনজেস্টেড।
এতগুলো ফাইন্ডিংস কিভাবে মনে থাকবে? এতগুলো ফাইন্যান্সের ক্ষেত্রে ওপিসি যখন আমাদেরকে ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা হবে তখন মাস্ট এবং মাস্ট আমাদেরকে এক্সটার্নালের ক্ষেত্রে স্মেল, যে কেরোসিন লাইক স্মেল, এটা আমাদের বলতেই হবে। এটা হচ্ছে একটা ট্রিক। কিন্তু কেন কেরোসিন লাইক স্মেল কেন পাওয়া যায়? আচ্ছা, এটা তো আমরা সামনের দিকে এগুলোই বুঝতে পারবো কেরোসিন লাইক স্মেলটা কেন পাওয়া যায় ওপিসিতে। ও আচ্ছা। আচ্ছা, এবার অর্গানোফসফরাস পয়জনিং এ ট্রিটমেন্টটা কি হবে? হেডলাইনে ভাগ করলে ডিকন্টামিনেশন, অ্যান্টিডোট এবং সাপোর্টিভ কেয়ার। ডিকন্টামিনেশনের ক্ষেত্রে কি করব? যে কোনো পয়জনিং এর ক্ষেত্রেই আমরা সোর্স অফ এক্সপোজার থেকে পেশেন্টকে সরাই নিব অথবা রিমুভ করব। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা গ্যাস্ট্রিক লেভেলস দিব উইথ 1:5000 পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। আচ্ছা, অ্যান্টিডোটের ক্ষেত্রে অ্যাট্রোপিন এবং প্যারাডক্সিন এই ধরনের অ্যান্টিডোট আমরা দিতে পারি। আর সাপোর্টিভ কেয়ারের ক্ষেত্রে ডায়াজেপাম, অ্যান্টিবায়োটিক্স এন্ড ডায়োটিক্স আমরা দিতে পারি। আচ্ছা, অ্যান্টিডোটের ক্ষেত্রে যে অ্যাট্রোপিন আর প্যারিডক্সিমের কথা বলা হলো, এখানে কোনটা কি ধরনের অ্যান্টিডোট হবে? আচ্ছা, গুড কোয়েশ্চেন। এটা ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই দুটো হচ্ছে দুটো স্পেসিফিক দিক দিয়ে কাজ করে। অ্যাট্রোপিনটা হচ্ছে আমাদের ফার্মাকোলজিক্যাল অ্যান্টিডোট এবং এটা ডোজটা কেমন প্যারিডক্সিনটা হবে? হচ্ছে আমাদের। আচ্ছা, অ্যাট্রোপিনের ক্ষেত্রে ডোজটা হবে হচ্ছে 2 to 4 মিলিগ্রাম ইন্ট্রাভেনাস and it should be repeated after every 5 to 10 minutes till atropinization occurs. অ্যাট্রোপিনাইজেশন কি? আচ্ছা, আমরা পরে গেলেই বুঝতে পারবো যে অ্যাট্রোপিনটা ফার্মাকোলজিক্যাল কিভাবে এবং অ্যাট্রোপিনেশনটা কি। ওকে, আমরা ভাইবার জন্য একটা কোশ্চেন দেখতে পাচ্ছি যে অ্যাট্রোপিনটাকে আমরা কেন ফার্মাকোলজিক্যাল অ্যান্টিডোট এটা আমারও বলছি, এখানে কোশ্চেন বলা ছিল। আছে। আচ্ছা আচ্ছা, গুড কোয়েশ্চেন, গুড কোয়েশ্চেন। Pharmacological antidotes have their own action on different systems of the body, producing signs symptoms opposite to those produced by the poison. মিনিংটা হচ্ছে পয়জন যেই অ্যাকশনটা দিচ্ছে বডির এগেইনস্টে, ওইটার অপোজিট রিঅ্যাকশনটা দিবে হচ্ছে ফার্মাকোলজিক্যাল অ্যান্টিডোট। এখানে বলা আছে যে অ্যাট্রোপিন রিভার্সেস দ্য অ্যাকশন অফ অ্যাসিটাইলকোলিন বাই ব্লকিং দি মাস্কারনিক রিসেপ্টর। এই জন্য ইট ইজ কল্ড দি ফার্মাকোলজিক্যাল অ্যান্টিডোট। অ্যাজ ইন যে প্রিভেনশন অফ ব্রেকডাউন অ্যাসিটাইলকোলিন হয়েছিল, এইটা হচ্ছে অ্যাট্রোপিনটা রিভার্স করে দিবে, এই জন্য এটাকে আমরা বলছি ফার্মাকোলজিক্যাল অ্যান্টিডোট। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এবং এর আগে প্রমি যে কোশ্চেনটা করেছিল সেটা হচ্ছে অ্যাট্রোভেনেশনটা কি বা কিভাবে বুঝবো। সো হোয়াট আর দ্য সাইন্স অফ অ্যাট্রোভেনেশন? এটা হচ্ছে আমরা খুবই ইজি 4D ফ্লুইড দিয়ে মনে রাখতে পারি। 4D ফ্লুইডটা কি? 4টা ডি। প্রথম হচ্ছে ডাইলেটেশন অফ পিউপিল, ডাইলেটেশন অফ ব্রঙ্কিয়াল ট্রি, ড্রাই স্কিন, ড্রাই মাউথ এন্ড নোজ। ফ্লু দিয়ে হচ্ছে ফ্লাশিং অফ ফেস এবং টি দিয়ে মনে রাখবো ট্যাকিকার্ডিয়া। 4D ফ্লুইড। এই ট্রিক্সটা খুব ইজি। হ্যাঁ। আচ্ছা, এবার আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আমরা অ্যাট্রোপিন নিয়ে বললাম, কিন্তু আমরা আরেকটা দেখছি যে প্যারাডক্সিন বা অক্সাইন। আচ্ছা, এটার রোলটা কি? সো হোয়াট ইজ দ্য রোল অফ অক্সাইন ইন ওপিসি পয়জনিং? সো এটাকে আমরা 4টা পয়েন্টে ভাগ করতে পারি। ফার্স্ট, এটা হচ্ছে রিঅ্যাক্টিভ। ইট রিঅ্যাক্টিভ দ্য ইনহিবিটেড কোলিনেস্টেরেজ। দেন যেটাকে ইট মূলত রিমুভস দ্য। ওপিসি ইনহিবিট করে দিয়েছিল, রাইট? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, যেটাকে আমরা মেকানিজমে পড়েছিলাম যে কোলিনেস্টেরেজ এনজাইমটাকে ইনহিবিট করেছিল, এটাকে হচ্ছে রিঅ্যাক্টিভেট করে আমাদের হচ্ছে অক্সাইনটা। আচ্ছা, এবার আচ্ছা আমরা দেখছিলাম যে নিউরোমাস্কুলার জাংশনে একটা ব্লক ছিল। অক্সাইন অলসো রিমুভস দ্য ব্লক এট নিউরোমাস্কুলার জাংশন। আচ্ছা দেন oxime prevents formation of phosphorylated enzymes, and lastly oxime also directly detoxifies the organophosphates. আচ্ছা। আচ্ছা, এই যে রমি, তোমার যে সেই কোশ্চেনটা আমাদের পিএম ফাইন্ডিংসে এই কেরোসিন লাইক স্মেলটা আমাদের বলা ইম্পর্টেন্ট, কিন্তু কেরোসিন লাইক স্মেলটা যদি আমাদের জিজ্ঞেস করে যে লিডিং কোশ্চেনে যে কেরোসিন লাইক স্মেলটা কেন হয় ওপিসি পয়জনিং এ, সো এটার অ্যান্সার হবে যে ওপিসি ইজ ডাইলুটেড ইন আ সলভেন্ট কল্ড অ্যারোমেক্স। অ্যারোমেক্স ওয়ার্ডটা আমাদেরকে মেনশন করতে হবে, উইচ ইজ কেরোসিন লাইক স্মেল। সো এই জন্যই আমরা ওপিসি পয়জনিং এ কেরোসিন লাইক স্মেলটা পেয়ে থাকি। মানে অ্যারোমেক্সের স্মেলটাই হচ্ছে কেরোসিন লাইক, এই জন্য আমরা ওপিসিতে কেরোসিন লাইক স্মেল পাচ্ছি, রাইট? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আচ্ছা ঠিক আছে। এইটুকি কি ওপিসি কি এত ছোট? ওপিসি, এখন তোর কাছ থেকে ওপিএমটা জেনে নেওয়া যাক। আচ্ছা তাহলে আমরা ওপিয়াম শুরু করি। শিওর। ওপিয়াম, প্রথমেই জানতে হবে ওপিয়াম কি। ওপিয়াম বলতে আমরা কি বুঝি?
তো প্রথমেই বলা যাক ওপিয়াম হচ্ছে একটা somniferous পয়জন। তো মানুষের কোশ্চেন হতেই পারে যে somniferous পয়জনটা কি। আমরা ধীরে ধীরে যখন আগাবো তখন আরো জানতে পারবো somniferous পয়জন সম্পর্কে। প্রথমেই আসা যাক যে ওপিয়াম কিভাবে আমরা পাই, হাউ ওপিয়াম ইজ অবটেইনড। এটা আমরা একটা ছবির সাহায্যে বুঝবো। বাম দিকের ছবিতে আমরা দেখতে পাচ্ছি আনরাইপ পপি ক্যাপসুল, যেখানে অনেকগুলো লঙ্গিচুডিনাল ইনসিশন দেওয়া হয়েছে এবং তার ফলে সেখান থেকে কিছু হোয়াইট এক্সুডেট বের হয়ে এসেছে। এরপরে যখন এটাকে শুকানো হলো তখন আমরা ডান দিকের ছবিতে দেখতে পাচ্ছি শুকানোর পরে যে যে সাবস্টেন্সটা আমরা পেয়েছি সেটা হচ্ছে ক্রুড অপিয়াম। এবং এইটা যদি আমরা বর্ণনা আকারে বলতে চাই তাহলে যেটা বলা যায় সেটা হচ্ছে opium is the dried extract of poppy plant, যেটার সাইন্টিফিক নেম হচ্ছে Papaver somniferum। তো যেটা বললাম মাল্টিপল প্যারালাল লঙ্গিচুডনাল 8 to 10 ইনসিশনস দিতে হবে কোথায়, ইন দ্য আনরাইপ পপি ক্যাপসুল। তারপর ইনসিশন দেওয়ার পরে তাহলে আমরা কি পাবো, একটা পাবো হচ্ছে হোয়াইট মিল্কি সাবস্টেন্স, যেটাকে আমরা এয়ার ড্রাইড করব। দেন ইট উইল টার্ন ইনটু আ ব্রাউন গাম হুইচ ইজ কল্ড ক্রুড অপিয়াম। এটাই হচ্ছে প্রসেসটা। আর ক্রুড অপিয়ামের মধ্যে আমরা কি পাই, ক্রুড অপিয়ামের মধ্যে আমরা পাই হচ্ছে 25 অ্যালকালয়েডস, যেটা এখানে মেনশন করা হয়েছে। এর মধ্যে কয়েকটা আমরা মনে রাখবো, সেটা হচ্ছে মরফিন, কোডেইন, থিবেইন, নার্কোটিন, পাপাভেরিন এক্সেট্রা। এগুলো আমরা মনে রাখবো। তো আগেই বলেছিলাম যে আমরা আস্তে আস্তে somniferous পয়জন সম্পর্কে জানতে পারবো। এখানে বলা আছে somniferous পয়জন কি। somniferous poisons are those which produce analgesia, sleep and often used therapeutically। মানে সোজা কথা যেটা হচ্ছে আমাদের ব্যথা অনুভব করতে দেয় না, আমাদের ব্যথাটাকে কমিয়ে দেয় এবং কিছু কিছু ক্ষেত্রে এটা আমাদের চিকিৎসা ক্ষেত্রে থেরাপিউটিক পারপাসেও ব্যবহার করা হয়। আচ্ছা, এখন ভাইভায় যে কোশ্চেনটা খুব বেশি ধরা হয়, একদম এক্সটার্নাল ইন্টারনাল সবাই ধরে, সেটা হচ্ছে অ্যালকালয়েডস কি এবং কিছু ইম্পর্টেন্ট অ্যালকালয়েডস এর নাম। আচ্ছা, অ্যালকালয়েডস আর কমপ্লেক্স হ্যাভিং নাইট্রোজেনাস বেস ফাউন্ড ইন ভ্যারিয়াস পার্টস অফ প্ল্যান্টস এন্ড মেইনলি অ্যাক্টস অন সিএনএস। এটাই হচ্ছে অ্যালকালয়েডস এর সংজ্ঞা এবং এটা একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। এবার আমরা এক্সাম্পল দেখতে পাই সেম, এর আগেও বলা হয়েছে অ্যাট্রোপিন, মরফিন, স্ট্রিকনিন, কোকেইন, কোডেন এগুলাই মেইন অ্যালকালয়েড। তো আচ্ছা রমি, আচ্ছা হ্যাঁ, এখানে এই ছবিটায় আমরা কি দেখতে পাচ্ছি? ছবিটায় মেইনলি দেখা যাচ্ছে হচ্ছে এই মরফিন, কোডেইন, থিবেইন এগুলো আসলে সবগুলো আমরা একই ফর্মে পাই না। কোনোটা আমরা ক্যাপসুল হিসেবে পাই, কোনোটা আবার ইনজেকশন দিয়ে নেওয়া হয়, আবার কোনোটা পাউডার ফর্মে পাওয়া যায়। তো এই ফর্মগুলোই হচ্ছে ছবিতে দেখানো হয়েছে। ঠিক আচ্ছা আছে, আচ্ছা। আচ্ছা। তো এরপরে আসবো হচ্ছে, ঠিক আছে আমরা জানলাম যে অ্যালকালয়েডস কি, অ্যালকালয়েডস কোনগুলো, কিন্তু অপিয়ামের মধ্যে আমরা কি কি অ্যালকালয়েডস পাই, এটা যদি কোশ্চেন করা হয় তাহলে এটা আমরা কেমিক্যাল স্ট্রাকচার অনুযায়ী বলতে পারি যে দুই রকম। সেটা হচ্ছে একটা হলো ফিনান্থ্রিন আর একটা হচ্ছে আইসোকুইনোলিন। ফিনান্থ্রিনের মধ্যে কোনগুলো পড়বে, সেটা হচ্ছে মরফিন, কোডেইন আর থিবেইন, এই তিনটা যাবে হচ্ছে ফিনান্থ্রিনের মধ্যে। আর আইসোকুইনোলিনের মধ্যে যাবে নার্কোটিন আর পাপাভেরিন। এবং এটা কিন্তু কেমিক্যাল স্ট্রাকচারের উপর বেস করে। বাট এখানে একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে ইফিকেসির উপর ভেদ করে, মানে ইফিকেসির উপর বেস করেও কিন্তু ভাগ করা যায়, হাই এফিকেসি এন্ড লো এফিকেসি। ওইটা ভাইবার জন্য তেমন ইম্পর্টেন্ট না, তো এখানে ওটা আর বলা হচ্ছে না। তাহলে কেমিক্যাল স্ট্রাকচার ওয়াইজ আমাদের বললেই হবে। হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা, তো আমরা আগাই। এরপরে আসছে হচ্ছে সাইন সিমটমস অফ ওপিয়াম। তো ওপিয়ামের সাইন সিমটমসটা আমরা তিনটা স্টেজে মনে রাখবো, মানে তিনটা স্টেজ মনে রাখবো ওপিয়ামের সাইন সিমটমস এর ক্ষেত্রে। সেটা কি কি, স্টেজ অফ এক্সাইটমেন্ট, স্টেজ অফ স্টুপর এন্ড স্টেজ অফ কোমা। এখন এর ভিতরে কথাবার্তা আমরা অল্প অল্প করে জানবো আস্তে আস্তে। তো স্টেজ অফ এক্সাইটমেন্ট জিনিসটা কি, তো এখানে অনেক এক্সাইটমেন্ট থাকবে, স্বাভাবিক, নাম থেকে আমরা বুঝতে পারছি। এখানে মেন্টাল অ্যাক্টিভিটি বাড়বে, মানুষের অ্যাংজাইটি বাড়বে, অনেক বেশি কথা বলবে, রেস্টলেস থাকবে একটা মানুষ, অনেক সময় হ্যালোসিনেশনও হতে পারে। এই জিনিসগুলো আমরা জানবো, মানে দেখতে পাবো। এবার স্টেজ অফ স্টুপর, এখানে কি থাকবে, হেডেক, নসিয়া, ভমিটিং খুবই কমন। তারপরে থাকবে হচ্ছে উইকনেস, ড্রাউজিনেস, থাকবে স্ট্রং টেন্ডেন্সি টু স্লিপ। এবার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই স্টেজ অফ স্টুপরে যেটা হবে, পিউপিলস উইল বি কন্ট্রাক্টেড, ফেস এন্ড লিপস উইল বি সায়ানোসড এন্ড পালস এন্ড রেসপিরেশন উইল বি নর্মাল। এই পালস এন্ড রেসপিরেশন কিন্তু স্টেজ অফ স্টুপরে কখনোই বাড়বে না, এটা এর আরো পরের স্টেজে যে বাড়ে। সেটা হচ্ছে স্টেজ অফ কোমা। স্টেজ অফ কোমাতে আমরা দেখতে পাবো যে
পিউপিল তখন আর কন্ট্রাক্টেড নাই, পিউপিলটা হয়ে গিয়েছে কেমন পিন পয়েন্ট পিউপিল এবং নন রিয়েক্টিং পিউপিল। পিন পয়েন্ট পিউপিল হচ্ছে এমন পিউপিল যেটা হচ্ছে ব্রাইট লাইটে খুবই স্মল থাকে, আর সাথে সাথে যেটা দেখবো যে পালস আর রেসপিরেশন যেটা কিনা স্টুপোর স্টেজে নর্মাল ছিল সেটা আস্তে আস্তে ধীরে ধীরে কমে যাচ্ছে ইন স্টেজ অফ কোমা। আরেকটা আচ্ছা, জিনিস তো আমি দেখবো, এতগুলা যে সাইন সিম্পটম একটু ছোটখাটো করে একটু বল, যে ভাইভা বোর্ডে গেলে দুই একটা পয়েন্ট যেগুলো বলতে পারবো মনে রাখার, একটু শর্টকাট তো কিছু বুঝাবি কিভাবে হ্যাঁ বলবো। নাম থেকে মনে রাখবো আমরা, যেমন স্টেজ অফ এক্সাইটমেন্ট মানে এক্সাইটমেন্ট বেশি হবে, সো সে মেন্টাল অ্যাক্টিভিটি বেশি, অ্যাংজাইটি বেশি, এগুলো বলবি। তারপর স্টুপোরের আচ্ছা ক্ষেত্রে আমরা মেইনলি পালসটা মেনশন করব, আর হচ্ছে পিউপিলের কথাটা মেনশন করতেই হবে। আর আচ্ছা কোমাতে তাহলে কি ওই পিউপিল আর পালস ধরেই যদি আমরা আগাই তাহলে বলবো পিউপিলটা হয়ে যাবে পিন পয়েন্ট আর পালস কেমন হয়ে যাবে স্লো, এগুলো বললেই হবে। এবং স্টেজ অফ কোমাতে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেটা হচ্ছে স্কিন হয়ে যাবে কোল্ড উইথ প্রফিউজ সোয়েটিং। এটার কারণটা আমরা আস্তে আস্তে পরে জানতে পারবো। ওকে শিওর। এই যে এটা তুই দেখা যাচ্ছে এখন ছবিতে, ওয়াসিম মানে মিয়াকে। ফাইজলামি ফাইজলামি এগুলো সব ফাইজলামি। না না এটা তুই। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে যেটা বলছিলাম যে ওপিয়াম পয়জনিং এ কেন টেম্পারেচার ডিক্রিজ হচ্ছে, ওয়াই ডাজ দ্য টেম্পারেচার ডিক্রিজ ইন ওপিয়াম পয়জনিং? বিকজ এটা কিন্তু আগেই বলে নি, এটা ভাইবার খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা মনে রাখতেই হবে। সেটা হচ্ছে ওপিয়াম ডিপ্রেস অল দ্য সেন্টার্স এক্সেপ্ট অকুলোমোটর, ভমিটিং এন্ড সোয়েটিং সেন্টার। যেহেতু সোয়েটিং হচ্ছে প্রচুর, তো সোয়েটিং হয়ে গেলে স্কিনটা কি হয়ে যাবে, কোল্ড এন্ড কাম হয়ে যাবে এরকম। এই কারণেই হচ্ছে মেইনলি টেম্পারেচারটা ডিক্রিজ পায়। আচ্ছা এবার আমরা চলে আসি পিএম ফাইন্ডিংস, পোস্টমর্টেম ফাইন্ডিং। তো এর আগে আমরা ওপিসির ক্ষেত্রে যে ছকে পড়েছিলাম ঠিক একই ছকে আমরা ওপিয়ামের পোস্টমর্টেম ফাইন্ডিংস গুলো পড়বো। প্রথম যে ভাগটা করব, যে কোনো পোস্টমর্টেম ফাইন্ডিংস এর জন্য এটা প্রযোজ্য, এক্সটার্নাল ইন্টারনাল। এবার এক্সটার্নালের মধ্যে আমরা 4টা পয়েন্ট বলার চেষ্টা করব। এটা হচ্ছে স্মেলটা কেমন, স্টেইনিং এর কালারটা কেমন হবে, ডিসচার্জ থাকবে কিনা, কোনো কনজেশন বা সায়ানোসিস থাকবে কিনা। তো স্মেলের ক্ষেত্রে আমরা স্পেশালি মনে রাখবো ওপিয়ামের ক্ষেত্রে স্মেলটা হবে র বিফ স্মেল। পোস্টমর্টেম ফাইন্ডিংস মানে কালারটা হবে খুবই প্রমিনেন্ট এবং সায়ানোটিক। ডিসচার্জ প্রেজেন্ট থাকবে ইন নস্ট্রিলস, মাউথ, এসব জায়গায়। আর কনজেশন এন্ড সায়ানোসিস এটাও প্রেজেন্ট থাকবে। ইন্টারনাল ফাইন্ডিংস আসি। ইন্টারনাল ফাইন্ডিংস এর ক্ষেত্রে আমরা মেইন অর্গানগুলো ধরে আগাবো। যেমন মেইন অর্গান কি আছে, লাংস, হার্ট, স্টমাক, এগুলোই বলবো। তো স্টমাকে কি হবে, যেহেতু এটা অপিয়াম পয়জনিং, তো আমরা কি পাবো, লামস অফ অপিয়াম, খুবই স্বাভাবিক, এখানে আমরা ওপিসি পাবো না, অপিয়ামই পাবো। তারপর রেসপিরেটরি প্যাসেজ, যে কোনো পয়জনিং এর ক্ষেত্রেই কনজেস্টেড, এটা একটা মানে কমনলি বলা যায় যে কনজেস্টেড এন্ড ফ্রোথ প্রেজেন্ট। সো এটা আমরা বলে দিতে পারি কনজেস্টেড এন্ড ফ্রোথ প্রেজেন্ট। আচ্ছা এবার আসি লাং। লাং কেমন হবে, ইডেমেটাস এন্ড কনজেস্টেড, সেই একই কথা কনজেস্টেড। হার্টটা আমরা এক্সট্রা মনে রাখবো, একটু এক্সেপশনাল এই জন্য আলাদা করে। সেটা হচ্ছে কি রাইট হার্টটা ফুল থাকবে, লেফট হার্টটা এমটি থাকবে। এবার আসি ব্রেইন। ব্রেইন হবে ইডেমেটাস, ব্লাড হবে ডার্ক এন্ড ফ্লুইড, এটা কিন্তু ওপিসি ক্ষেত্রেও সেমই ছিল। আর অর্গানস, আদার অর্গানস কনজেস্টেড। বললাম না কনজেস্টেডটা আসলে আমরা সব জায়গাতেই মোটামুটি বলতে পারি, কিছু কন্ডিশন ছাড়া, এক্সেপশনাল তো থাকেই। আচ্ছা, তাইলে ভাইবার সময় বলার সময় দুই একটা শর্টকাট যদি জানতে চাই, যে দুই ফাইবার একটা সময় পয়েন্ট যদি বলি আমি। হ্যাঁ এভাবে শুরু করবি, এক্সটার্নাল ইন্টারনাল এভাবে। এক্সটার্নালের মধ্যে কি বলবি, যে স্মেলটা হয় হচ্ছে র বিফ স্মেল, পোস্টমর্টেম স্টেইনিংটা অনেক ডার্ক হয়, আর ফ্রোথ প্রেজেন্ট থাকে। ইন্টারনালের মধ্যে আচ্ছা অর্গানগুলো আলাদা আলাদা করে বলবি, স্টমাকে কি হচ্ছে, হার্টে কি হচ্ছে, লাংসে কি হচ্ছে, কয়েকটা বলে দিলেই স্যার থামিয়ে দিবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে এবার আমরা আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেনে চলে আসছি ভাইবার, সেটা হচ্ছে কি ট্রায়াড অফ ওপিয়াম পয়জনিং। এটা খুবই ইম্পর্টেন্ট, এটাতে 3টা জিনিস আমরা দেখতে পাই। একটা হচ্ছে রেসপিরেটরি ডিপ্রেশন, একটা হচ্ছে পিন পয়েন্ট পিউপিল, যেটা নিয়ে আমরা আরো পরবর্তীতে ডিসকাস করব, আর একটা হচ্ছে ইম্পেয়ারমেন্ট অফ সেন্সোরিয়াম। আচ্ছা এখন যেটা বলছিলাম পিন পয়েন্ট পিউপিল, পিন পয়েন্ট পিউপিল শুধু যে ওপিয়াম পয়জনিং এ হয় এমন না, আরো কিছু কন্ডিশনে আমরা পিন পয়েন্ট পিউপিলটা দেখতে পাই। সেগুলো হচ্ছে ওপিসি তে দেখতে পাই, হেড ইনজুরিতে দেখতে পাই, নিউরোসিফিলিসে দেখতে পাই। এটা কমনলি ইনভ্যারিয়েবলি ভাইভাতে জিজ্ঞাসা করা হয়, তো এটা একটু মনে রাখতে হবে কয়েকটা কন্ডিশন। আচ্ছা এখন পিন পয়েন্ট পিউপিলের ছবি দেখবো আমরা। দিস ইজ পিন পয়েন্ট পিউপিল। পিউপিলটা দেখা যাচ্ছে নর্মাল পিউপিলের মতো কিন্তু নেই, পিউপিলের সাইজটা অনেক ছোট হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে পিন পয়েন্ট পিউপিল। এবার আসি আমরা ট্রিটমেন্টে।
ট্রিটমেন্টও আমরা ওপিসির মতোই তিনটা ভাগে ভাগ করছি, ডিকন্টামিনেশন, অ্যান্টিডোট, সাপোর্টিভ কেয়ার। ডিকন্টামিনেশন মানে কি, আমরা তাকে ওই জায়গা থেকে সরিয়ে ফেলবো, তার যদি এয়ারওয়েতে কোনো মানে অবস্ট্রাকশন থাকে সেটা ক্লিন করব বাই সাকশন। এবার অক্সিজেন যদি তার সাপোর্ট দিতে হয় তো ইনহেলেশন দিব। এবার স্টমাক ওয়াশ করব। স্টমাক ওয়াশ কি দিয়ে করব, সেটা হচ্ছে 1:5000 পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এন্ড রিপিটেডলি আমরা স্টমাক ওয়াশটা দিব। এর একটা কারণ আছে, এটাও ভাইভাতে জিজ্ঞাসা করা হয়। এর কারণ হচ্ছে এই যে অ্যালকালয়েডসটা, এটা কিন্তু রিসিক্রেট হয়, বারবার রিসিক্রেট হয় জিআইটি তে যাওয়ার পরে। সো আমরা যদি স্টমাক ওয়াশ না দিই তাহলে হচ্ছে হবে না, আমাদের এই জন্য রিপিটেডলি স্টমাক ওয়াশটা দিতে হবে। আচ্ছা, এবার আসি অ্যান্টিডোট। এখানে ওরকম আমাদের আলাদা করে ভাগ করতে হবে না, আমরা জাস্ট একটা অ্যান্টিডোটের নাম মনে রাখবো, সেটা হচ্ছে ন্যালোক্সেন। ন্যালোক্সেন আর ডোজটা হবে 0.5 মিলিগ্রাম। আচ্ছা, এবার আসি সাপোর্টিভ কেয়ার। সাপোর্টিভ কেয়ারটা কি, আমরা বিভিন্ন অন্যান্য যে অর্গানগুলো আছে সেগুলো সাপোর্ট দেওয়ার জন্য কি করব, আমরা অর্গান স্টিমুলেন্ট হিসেবে ইউজ করব মিথাইল অ্যামফিটামিন। বাউলটাকে ক্লিয়ার রাখার জন্য ইউজ করব ম্যাগনেসিয়াম সালফেট। পালমোনারি ইনফেকশন প্রিভেন্ট করার জন্য অ্যান্টিবায়োটিক। আর রেসপিরেটরি অ্যাক্টিভিটিটা যেটা মানে কমে যাচ্ছিল সেটাকে রিভার্স করার জন্য আবার ফিরিয়ে আনার জন্য ইউজ করব ফিজোস্টিগমাইন। এখানে তো কোনো কোশ্চেন নেই? না না, এগুলো খুব সুন্দর করে বুঝিয়েছিস তুই। আচ্ছা, এবার চলে আসি ফ্যাটাল ডোজে। আমরা ওপিসি আর ওপিয়াম এর ফ্যাটাল ডোজ একসাথে মনে রাখবো। সেটা হচ্ছে, ওপিসিটা আমরা তিনটা দেখেছিলাম, ওপিসিটা ওয়াসি বল। আচ্ছা, আমার স্লাইড যেহেতু তোর সাথে আছে আমি বলে ফেলি। ওপিসিটা এখানে বলা আছে এইচটিপি, ওএমপি এবং প্যারাথিয়ন, এগুলোই মেইনলি ইম্পর্টেন্ট, অন্যগুলো আমাদের এত ইম্পর্টেন্ট না। সো এইচটিপির ক্ষেত্রে ফেটাল ডোজটা হচ্ছে 60 মিলিগ্রাম, ওএমপি এর ক্ষেত্রে হচ্ছে 80 মিলিগ্রাম এবং প্যারাথিয়নের ক্ষেত্রে হচ্ছে 80 মিলিগ্রাম। সো আমরা এইচটিপি একটা 60 মিলিগ্রাম মনে রাখলে বাকি দুটো যদি ওএমপি প্যারাথিয়ন একসাথে 80 মিলিগ্রাম মনে রাখি হয়ে যাবে। আমরা আরেকভাবে মনে রাখতে পারি, সেটা কি, হেক্সা ইথাইল টেট্রাফসফেট। হেক্সা মানে কি 6, তো আমরা মনে রাখবো 60 মিলিগ্রাম। অক্টা মিথাইল পাইরো ফসফোরামাইড, তো অক্টা মানে কি 8, তো এই ক্ষেত্রে আমরা মনে রাখতে পারি যে 8, তো 80 মিলিগ্রাম। এবার প্যারাথিয়নটা আমরা অক্টা মিথাইল পাইরো অ্যাসিটামাইডের মতো 80 মিলিগ্রাম ধরে নিব, মানে ওটার ফ্লোতেই চলে আসছে। এক্স্যাক্টলি। হ্যাঁ, এবার আমরা আসবো ওপিয়াম। ওপিয়ামের ক্ষেত্রে আমরা যে অ্যালকালয়েডস গুলো পড়েছিলাম সেগুলোর ডোজ গুলো একটু মনে রাখতে হবে। ওপিয়ামটা হবে হচ্ছে 2 গ্রাম, মরফিন 0.2 গ্রাম আর কোডেইন 0.5 গ্রাম। আর ওপিয়ামের ফ্যাটাল পিরিয়ডটা হবে হচ্ছে 6 থেকে 12 ঘন্টা। আর ফেটাল পিরিয়ড অফ ওপিসি হচ্ছে 24 আওয়ার্স অর আপ টু 10 ডেজ। হ্যাঁ, তো এই পর্যন্তই ছিল আমাদের ওপিসি মানে অর্গানোফসফরাস কম্পাউন্ড এন্ড ওপিয়াম, এই দুটো নিয়ে পড়াশোনা। সবাইকে অনেক থ্যাঙ্কস পুরোটা ধৈর্য ধরে শোনার জন্য। এন্ড লাস্টলি স্লাইডটা একটু দেখা, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ও আচ্ছা, হ্যাঁ, এটা ভুলেই গিয়েছি। অলওয়েজ সে নো টু ড্রাগস। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ।